মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। সো তোমরা সকলেই জানো কুচু হসপিটালে ভর্তি ছিল, কারণ প্রচুর পরিমাণে জ্বর, বমি, পায়খানা এইসব হয়েছিল। তো কুচু ভর্তি ছিল। দেন গতকাল কুচু ডিসচার্জ হয়ে গেছে, মানে সুস্থ হয়ে দেন বাড়ি এসছে গতকাল। তো আজকে তাই ভাবলাম কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা খুব সুন্দর ইনফরমেশন তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। কারণ হচ্ছে প্রত্যেকের বাড়িতে ছোট থেকে বড় বাচ্চা অ্যাভেলেবেল, মানে প্রত্যেকের বাড়িতে কম বেশি বাচ্চা আছে। তাই সেই কথা ভেবে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি, কারণ এই ভিডিওটা না সবার উপকারে লাগবে। আগে বলে দিই, ভগবান যেন কোনো বাচ্চার কোনো ক্ষতি না করে, মানে সবাইকে যেন সুস্থ সবল রাখে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করতে চাই। কারণ বাচ্চা যখন অসুস্থ হয় না, তখন বড়দের যে কি হাল হয়, স্পেশালি বাবা মায়ের তো আছে, প্লাস অন্যান্য জনেরও আছে। তখন যে কি পরিস্থিতি হয়, কোন বিপদের মুখে সম্মুখীন হতে হয়, সেটা যাদের বাড়িতে ঘটেছে তারাই জানে। যেমন আমার বাড়িতে কিন্তু ক্রমাগত পরপর বাচ্চাদের কিন্তু অসুস্থ হয়ে পড়ছে বা অসুস্থতার লক্ষণ দেখতে পাচ্ছি। এমন এমন ক্রিটিক্যাল অসুস্থ হয়ে পড়েছে, সেই মুহূর্তে না আমরা কি করবো, পুরো দিশেহারা হয়ে গেছি। তো যাই হোক, যেগুলো হয়ে গেছে, বর্তমান কুচু সুস্থ হয়ে বাড়ি এসছে, এটাই আমার কাছে অনেক। তো চলো আজকে তোমাদের শেয়ার করবো কাঁথিতে যদি কোনো বাচ্চা কাঁথি বা কাঁথির আশেপাশে বা এমনকি যদি বাইরেও থাকো, তাদেরকেও আমি এই অ্যাডভাইসটা আগে দিয়ে দিই, তারপরে আমি কাঁথির বৃত্তান্ত আসছি। যদি কোনো বাচ্চা তাড়াতাড়ি করে অসুস্থ হয়ে যায়, মানে বিশেষ করে জ্বর, বমি, পায়খানা, যদি জ্বরটাও যদি হাই থাকে, যদি বমি না হয়, পায়খানা না হয়, বা যে কোনো একটা হয়, যদি গায়ে টেম্পারেচার হাই হয়, মানে যদি টেম্পারেচার বাড়তে থাকে 101, 2, 3, 4, 5 এরকম করে যদি বাড়তে থাকে, তখন কিন্তু তোমরা ঘাবড়াবে না। আমি এর আগেরও একটা ভিডিওতে বলেছি, আবারও বলছি, বাচ্চাকে যতটা পারো ঠান্ডা জল বা বরফ জল দিয়ে স্নান করো, বা মাথা থেকে পা পর্যন্ত মানে ক্রমাগত গা মুছতে থাকো, যাতে টেম্পারেচারটা কমে যায়। তৎক্ষণাৎ যদি জ্বর না কমছে, তখন আমার মনে হয় একটাই সাজেশন, সেটা হচ্ছে ইমার্জেন্সি, যেটা হচ্ছে হসপিটাল। কাছাকাছি যদি লোকালিটি কোনো হসপিটাল থাকো, এখানে অ্যাডমিট করে দেওয়া আমার মনে হয় উচিত। কারণ কোন ডাক্তার প্রাইভেটে কখন দেখবে না দেখবে, সেই অপেক্ষা না থেকে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সিতে ভর্তি করে দেওয়া উচিত। মানে সরকারি হসপিটালের কথা বলছি, ইমার্জেন্সির হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত, যেটা আমি শিক্ষা পেয়েছি পরপর। তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটা কাঁথি কেন, মানে যে কোনো প্রান্তে থাকো না কেন, তোমাদের লোকালিটি যদি কোনো হসপিটাল থাকে, আমার মনে হয় ইমিডিয়েটলি ভর্তি করে দেওয়াটাই উচিত। তো প্রাইভেটে অনেক প্রবলেম হয়, যেটা আমি বললাম। তো যাই হোক, এটা সবার ক্ষেত্রে বললাম। আর যেটা মেন, যেটা হচ্ছে আমাদের কাঁথিতে অনেকে ঘাবড়ে যাও, কাঁথির আশেপাশে অনেকে লোকালিটি যারা থাকো, তারা অনেকে না ভয় পেয়ে যাও যে বাচ্চা জ্বর হয়েছে বা খিঁচুনি হচ্ছে বা সেন্স হারিয়ে ফেলেছে। তখন কিন্তু না ঘাবড়ে আমার মনে হয় কাঁথির হসপিটালে অ্যাডমিট করে দেওয়া উচিত। কাঁথির হসপিটালে ভর্তি করে দিলে আমার মনে হয় অনেক ভালো হবে। কারণ কতটা উন্নতি কতটা অবনতি, সেটা আমি নিজের চোখে দেখে এসেছি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও ক্লিপও তুলে ধরবো যে কিভাবে ট্রিটমেন্টটা চলে, তো অবশ্যই তোমাদের বলবো। তো চলো আমি দেখাচ্ছি তোমরা কিভাবে অ্যাডমিট করবে হসপিটালে, প্রথমে গিয়ে তারপরে কোথায় ভর্তি করতে হবে সবটাই বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের বলে দিই, কাঁথি বা কাঁথির আশেপাশে যারা থাকো, তারা প্রত্যেকেই যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, আমার মনে হয় বেটার অপশান হচ্ছে কাঁথি দারুয়া হসপিটাল মাতৃমা, যেখানে বাচ্চাদের ট্রিটমেন্ট একদম খুব সুন্দরভাবে এবং 100% ভাবে এখানে চেষ্টা করে বাচ্চাকে সুস্থ করে তোলার। আর এখানে না শিশু স্পেশালিস্ট অনেক উন্নত মানের ডক্টররা আছেন। সিরিয়াসলি আমি যদি কুচুকে না ভর্তি করতাম, হয়তো আমি এত বৃত্তান্ত বলতেও পারতাম না, আর তোমাদের কনফিডেন্টলি কিছু শেয়ার করতেও পারতাম না। তো যাই হোক, এই যে কাঁথির হসপিটাল মানে দারুয়া হসপিটাল, যেটা কন্দাই সাব ডিভিশনাল হসপিটাল, তোমরা সকলেই জানো, নজে তোমরা জানো দারুয়া হসপিটাল এক কথায়। তো এই হসপিটালটা কোথায় তোমরা তো প্রত্যেকে জেনে গেছো। তার আগে বলে দিই, যারা একদম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যেটা একটা হসপিটাল আছে, সেই হসপিটালে ভর্তি করাতে চাও, কিভাবে ভর্তি করাবে, বা বড়রা যখন অসুস্থ, যখন কাঁথি হসপিটালে কিভাবে অ্যাডমিট হবে, আমি না এর
পুরো বৃত্তান্ত আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশনে একবার চেক আউট করে নিতে পারো, দিলে তোমরা ক্লিয়ার হতে পারবে কিভাবে তোমরা ভর্তি করাতে পারো। তো যাই হোক, দারুয়া হসপিটালে তোমরা চলে এলেই প্রথমে দেখতে পাবে ইমার্জেন্সি। তো ইমার্জেন্সিতে কিন্তু প্রত্যেক রোগীকে আসতেই হয়, ছোট থেকে বড় যে কোনো রোগী যদি অসুস্থ হয় প্রথমে কিন্তু ইমার্জেন্সিতে আসতে লাগে। সো এটা ইমার্জেন্সি, দারুয়া হসপিটালের প্রথমে ইমার্জেন্সিটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ইমার্জেন্সিতে আগে এলেই ওইখানে আগে একটা ওনারা নার্সরা প্রথমে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, সেখান থেকে একটা টিকিট করতে লাগে। ওই টিকিটটা করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টররা দেখে নেন। হয় প্রথমে ডক্টররা দেখে নিতে পারেন, ডক্টর যদি থাকেন অবশ্যই দেখে নেবেন, তারপরে একটা টিকিট করতে লাগবে, দেন আবার ডক্টরের কাছে আসতে হবে। এতক্ষণ অবধি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো এই টিকিটটা করে নিলে ডক্টররা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, রোগীর অ্যাকচুয়ালি কি হয়েছে। তখন ডক্টর শুনে নেওয়ার পরে কিন্তু টিকিটে মানে একটা প্রেসক্রিপশন টাইপের করে দেন। তো ওইটা নিয়ে তোমাদের এই যে দেখতে পাচ্ছ ইমার্জেন্সি রুম আছে না, ইমার্জেন্সি রুম দিয়ে পুরো মানে সাইড দিয়ে গিয়ে তোমরা দক্ষিণ দিকে বেঁকে গেলেই মাতৃমার পেছন পাশের একটা রাস্তা পেয়ে যাবে, যেটা তোমাদের দেখাবো। মানে আগে বলে দিলাম। তো দেখতে পাচ্ছ ইমার্জেন্সি, এই ইমার্জেন্সিতে কিন্তু তোমাদের আগে আসতেই হবে। ইমার্জেন্সিতে এলেই যে ফর্মালিটিস থাকে ওটা কিন্তু আগে পূরণ করে নিতে হবে। ওই ফর্মালিটিস পূরণ না করলে কিন্তু তোমরা কোথাও অ্যাডমিট হতে পারবে না। সো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে কিন্তু তোমাদের বেরিয়ে যেতে হবে। এই যে অ্যাসবেস্টস চাল, ওই চাল দিয়ে বেরিয়ে গেলে মাতৃমার কিন্তু পেছন রাস্তা তোমরা পেয়ে যাবে। নচেত তোমরা ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে দক্ষিণ দিকে গেলে কিন্তু মাতৃমাটা পেয়ে যাবে। তোমাদের দুদিক দিয়ে রাস্তা দেখাতে পারলাম। ইমার্জেন্সির ভেতর দিয়ে এটা হচ্ছে মাতৃমা, এই যে দেখতে পাচ্ছ পেছন সাইড দিয়ে এই রাস্তাটা, তোমরা পেছন সাইড দিয়ে গেলেও মাতৃমাতে প্রবেশ করতে পারবে। তো শিশুদের যখন অসুস্থ হবে এই মাতৃমার নিচের তলায় কিন্তু বাচ্চাদের এখানে মানে অ্যাডমিট হতে হয় আর কি। তো এখানে কতটা পরিমাণ পরিষ্কার বা ডক্টরদের কতটা সেবা শুশ্রূষা আছে সেটাও তোমাদের বলবো। আর এটা ঠিক বাইরের পাশ দিয়ে কিন্তু মাতৃমাতে পৌঁছে যাবে। তো এটা ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি মাতৃমাটা। তো মাতৃমাটা আশা করি তোমরা বুঝতে পারলে, এটা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্যই বলছি। তো আর বাচ্চাদের সাথে তো মাকে সঙ্গেই রাখতেই লাগবে। তো যাই হোক, এবার দেখো আমি বাচ্চাদের যেখানে ভর্তি হবে সেই রুমটায় তোমাদের প্রবেশ করাচ্ছি। তো প্রথমে না জুতো খুলে কিন্তু ঢুকতে হয়, আগেই তোমাদের বলে দিলাম। সামনেই তোমরা দেখতেই পাবে জুতোগুলো পড়ে আছে। যে কাঁচের রুমটা দেখতে পাচ্ছ, এই কাঁচের রুমে প্রবেশ করলে ওইখানে দুজন সিকিউরিটি থাকেন, ওনারা বলে দিবেন যে কোথায় যেতে হবে। এতক্ষণ অবধি তোমাদের বোঝাতে পারলাম। তো চলো এরপরে আমি ভেতরে প্রবেশ করছি। তো আমি কুচুকে যখন ভর্তি করিয়েছিলাম সেই সময় আমি একটুখানি ক্যামেরা করেছিলাম। কুচুর কিন্তু বমি পায়খানা এবং তার তাপমাত্রা মানে টেম্পারেচার এত হাই হয়ে যাচ্ছিলো, পরপর 5-6 এরকম করে উঠে যাচ্ছিলো। তো কুচু এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ, মানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আর এখানকার নার্সদের এত ব্যবহার ভালো, ডক্টরদেরও ব্যবহার খুবই ভালো, কারণ বাচ্চাদের না এত সুন্দর কেয়ার করছেন প্রত্যেকে। এখানে গ্রুপ সি গ্রুপ ডি সিস্টার ডক্টর প্রত্যেকের ব্যবহার কিন্তু খুবই ভালো। আর বাচ্চাদের খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করছেন, রেগেও যাচ্ছেন না। আর এখানকার সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। আর দারুয়াতে মাতৃমার যে চাইল্ড স্পেশালিস্ট যে এত সুন্দর হয়ে গেছে আমি জাস্ট কল্পনা করতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমাদের যদি কারোর বাচ্চার কোনো অসুস্থ হয়, আমার মনে হয় প্লিজ একবার এই মাতৃমাতে একবার এসো, একবার ডক্টর দেখিয়ে নাও, এইটুকুই আমার কাছে রিকোয়েস্ট। সত্যি কথা বলতে আমার কুচু তো সুস্থ হয়ে গেছে 2 দিনের মধ্যেই, তোমাদের বলেছিলাম। দেখতে পাচ্ছ কুচু অনেকটা সুস্থ। এই যে দেখো পায়ের উপর পা দিয়ে বাবু এখন রিল্যাক্স করছে। তো আমার বাড়িতে দিদিরা দেখতে এসেছিলো, তারপরে বৌদি মানে কুচুর মা বসে আছে, আমিও তো গেছিলাম। তো দেখতেই পাচ্ছ ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কারণ কি বলতো, এখানে যদি স্টাফদের ব্যবহার ভালো হয় না, সেখানে মনে হয় বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্টাফ এবং ডক্টরদের ব্যবহার যদি ভালো হয়। আর এই পুচকিটা এত কিউট, কুচু সাইডে ছিল, ও কিছুতেই মেডিসিন নেবে না, কিছুতেই ইঞ্জেকশন নেবে না, ওষুধ খাবে না। তো কি করেছে সিস্টার, অনেক ভোলাচ্ছে, অনেক আদর করছে প্রত্যেক বাচ্চাকে, শুধু ও বাচ্চাকে বলে না। তো ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। ওর একটু দেখো খুব সুন্দর নাচ করছে, একটুখানি শেয়ার করছি, তারপরে আসছে কথা বলতে। টাটা 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 তো
ফ্রেন্ডস, তোমাদের আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ বাচ্চাদের যদি কোনো কিছু হয় তোমরা তাড়াতাড়ি না ঘাবড়ে গিয়ে ইমিডিয়েটলি যতটা পারো হসপিটালে ভর্তি করে দাও। দিলে দেখবে তোমাদের মনের মধ্যে একটা আস্থা থাকবে, বাচ্চা সুস্থ হয়ে যাবে, আর কোনো ঘাবড়ানোরও কোনো প্রয়োজন নেই। বাড়িতে না রেখে আমার মনে হয় ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত। প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই এই ভাইরাল জ্বরটা প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু আসছে। তাই আমি একটাই রিকোয়েস্ট করবো, প্রত্যেক বাচ্চাকে সাবধানে রেখো, প্রচুর পরিমাণে জল খাওয়াও, যেটা ফুটিয়ে জল খাওয়ানোটাই বেটার, ওই জলটাই খাওয়াও, উল্টোপাল্টা না খাওয়ানোটাই বেটার। তো আজকের এই ইনফরমেশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আর হ্যাঁ, তোমাদের আর কী কী ধরনের ইনফরমেশন ভিডিও চাই সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি ভিডিও হয়ে থাকে আমি অবশ্যই শেয়ার করার। আজকের জন্য টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।